নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, তো দেখে নাও। কেউ স্কিপ করো না প্লিজ। আজ আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো চলো রান্নাঘরে দেখা যাক কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিলাম। আমি এখানে টাটকা টাটকা রুই মাছ নিয়ে নিয়েছি। তো চলো রান্নাঘরে ভালো করে দেখা যাক রেসিপিটা কিভাবে করি। তারপর আমি ফুলকপির ডানাগুলোকে ছেটে ভালো করে বটিতে করে বসে পড়েছি। ফুলকপিগুলোকে ভালো করে চেঁচে কুটে নেব। আমি এখানে একটা জামের মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। তো এটা ফুলকপিগুলোকে কুটে আমি ওর মধ্যে দিয়ে দেবো, যাতে কোনো প্রয়োজন না থাকে। আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। 4 পিস মাছ দিয়ে ঝোল বানাবো। তারপর আমি একটা বাটির মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। তারপর আমি এখানে একটা প্লেটে করে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। দুটো আলুকে আমি ছাল ছাড়িয়ে রেখেছি, এগুলো আমি তরকারিতে দেব। আর এদিকে আমার ফুলকপিগুলো রেডি, উষ্ণ গরম জলে আমি জাঁকিয়ে রেখেছি। তারপর আমি এখানে দেখো মাছে নুন আর লবণ মাখিয়ে রাখছি। এবার ভাজা শুরু করছি। একটা একটা করে দিয়ে আমি ভাজা স্টার্ট করে দিয়েছি অলরেডি। ভালো করে এপিট ওপিট করে মাছগুলোকে আমি ভেজে নেব এখন। এখানে আমি আলুগুলোকে দেখো সিদ্ধ করে কেটে নিয়ে নিয়েছি। তারপর দেখো আমার মাছ ভাজা প্রায় কমপ্লিটের দিকে। একটা একটা করে আমি এখন থালাতে করে তুলে নিচ্ছি। তারপর দেখো আমি বাটির মধ্যে পেস্ট করে নিয়েছি মশলাগুলো। এবার আলুগুলোকে আবার লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু কষা প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার আমি একে তুলে নেব। এরপর আমি তেলের মধ্যে ফুলকপিগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, মানে ভালো করে ভেজে নেব। ফুলকপি ভাজা আমার প্রায় কমপ্লিট, তুলে নিয়ে নিয়েছি। এবারে আমি তরকারিটা তুলবো। তার জন্য তেলের উপরে চিনি দিয়ে দিলাম। তারপর চিনি দেখো এখানে রং উঠে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে আমি ভেজে নেব। হালকা বাদামি বর্ণের হলে তার মধ্যে এই মশলা পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালো করে একদম কষাতে হবে। তারপরে লবণ আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে তার উপরে একে একে আমি ফুলকপি আর আলু যেগুলো ভেজে রেখেছি সেগুলোকে আমি দিয়ে দেবো ওর মধ্যে। দেখো ফুলকপিগুলো আমি ভালোভাবে দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে এর মধ্যে আবার আলুগুলোকেও দিয়ে দেব। ফুলকপি আর আলু একসঙ্গে কষা হচ্ছে, ভালোভাবে কষিয়ে নেব। আমার এখানে কষা হয়ে গেছে, তো পরিমাণ মতো আমি এখন জল দিয়ে দিচ্ছি। তারপর আমি এর উপরে মাছগুলোকেও দিয়ে দেবো। ঝোলটা ফুটলে দিয়ে রেডি হয়ে গেল আমার ফুলকপির তরকারি। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে তুমি সার্ভ করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিও বেশি বেশি করে দেখো। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা।